সাইরাম, জয় সাইরাম। শাহি, তুমি অদ্ভুত। এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম। হে বাবা, সবাইকে তুমি ভালো রাখবে, আর তুমি রেখেও যাচ্ছ। আমি সব সময় তোমার কাছে সেটাই প্রার্থনা করি বাবা, সবাইকে তুমি যে ভালো রাখতে লাগবে। তুমি ছাড়া আমাদের কে আছে বলো? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল শুরু হয় তোমার নাম নিয়ে এবং শেষ হয় তোমার নাম নিয়ে। তুমি ছাড়া যে আমাদের কেউ নেই বাবা। প্রত্যেকটা মুহূর্ত অনুভব করি বাবা তুমি আমাদের সাথে আছো। তুমি আমার ডাক শুনতে পারছো? সত্যি যদি বাবাকে মন থেকে আপনারা পুজো করে থাকুন, তাহলে আপনারাও আমার মতন অনুভব করতে পারছেন বাবা আপনার সাথে আছেন। আপনি দেখবেন সত্যি যদি বাবাকে আপনি ভক্তি করে যাচ্ছেন, আপনার কোন সময় কোথায় কীভাবে আপনার কাজ ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে এবং আপনার মনে মনে বারবার এই জিনিসটাই আসবে, এই কাজটা হওয়ার ছিল না, সেটা কে করলো? সেটা তো আমার বাবাই করলো, সাই করলো। এই যে অনুভবটা, এই যে মনের মধ্যে যে এই জিনিসটা উঠা, সেটা বাবাই করে দেবেন, আপনাকে বুঝিয়ে দেবেন আমি তোর সাথে আছি। কেন চিন্তা করছিস? কেন ভাবছিস আমার উপরে তোর বিশ্বাস নেই? শুধু বিশ্বাসটা রাখ আমার উপরে, সাথে ধৈর্যটা রাখবি। বাবার মন্ত্র, শ্রদ্ধা এবং সবুরি। তাই তুমি ধৈর্যটা রেখে চলো। কেন কেন তোরা আমার উপরে ধৈর্য রাখছিস না? তোরা আমার কাছে কিছু চেয়ে নিলি, আর আমি সঙ্গে সঙ্গে দিতে না পারলে আমার প্রতি ভক্তি কমে যাবে? বাবা, কখনো আমরা বাবাকে কখনো কখনো ভুল বুঝে নিই। বাবা কিছু আমার এই জিনিসটা বাবাকে চেয়েছিলাম, বাবা তুমি দেবে, কিন্তু তুমি দিলে না, তাই বাবাকে ছেড়ে দেব? বাবাকে ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আমাদের নিজের বাবাকে আমরা ছেড়ে দিতে পারি? আমার মাকে আমি ছাড়তে পারি? তাহলে উনাকে সেই বাবার স্থানেই বসিয়েছি মনের মধ্যে, তাহলে কেন ওনাকে ছাড়বো? বাবা আমাদেরকে কেন সেই সময় যে জিনিসটা চেয়েছিলাম দিল না? কারণ বাবা জানতেন, সাই জানেন যে এই জিনিসটা হয়তো আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই বাবা দেয়নি। আমি মনে করি যে জিনিসটা আমাদের জন্য ঠিক হবে না বাবা কখনো আমাদেরকে দেবে না। যে জিনিসটা আমাদের টিকসই, সেটা হয়তো বাবা একটু দেরি করেই দেবে, কিন্তু দেবেন। ওনার দুয়ার থেকে কখনো কেউ খালি হাত যায় না। আপনারা পরীক্ষা করে নেবেন আমার এই কথাটুকু। যদি আপনি সত্যি আপনার ভক্তির মধ্যে আপনার শক্তি থেকে থাকে, তাহলে আপনি ধৈর্যটা নিয়ে বসে থাকুন। শুধু মন থেকে বলুন, কলিযুগে নাম জপ সর্বশ্রেষ্ঠ বলে, তাই সাই জপ করে যান। বাবার কত কিচ্ছু আছে, বাবার 9 ব্রত আছে, বাবার সাই সচ্চরিত্র পারায়ণ বুকস আছে, ওইটাকে পারায়ণ করুন এবং বাবার ভজন কীর্তন শুনুন। অনেক কিছু বাবার জিনিস আছে, ভালো করে জানুন এবং বাবাকে চিনুন। যদি বাবার বিষয়ে আমরা জানতেই পারলাম না, তাহলে চিনব কি করে? তাই জানাটা প্রথম আমাদের কাজ, তারপরে চিনে নেব বাবাকে এমনিতেই। হে বাবা, অনেক মানুষ এই পৃথিবীতে অনেক কষ্টে আছে, যাদের বিয়ে হচ্ছে না, যারা চাকরি পাচ্ছে না, যাদের অনেক স্বপ্ন ছিল বড় বড়, স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। অনেক ঘরে অনেক বড় বড় অসুখ বিসুখ চলছে, ছোট হতে পারে, বড় হতে পারে।
অনেক করে একটা বাচ্চার জন্য কাঁদছে, একটা বাচ্চা চাই, অনেক করে অনেক সমস্যা নিয়ে মা বাবা জর্জরিত। তাই যাদের এই সমস্যাগুলো চলছে বাবা, ওদের দুয়ারে তুমি যাও, ওদেরকে আশীর্বাদ করে এসো বাবা। তুমি যার দুয়ারে পা দেবে সেই দুয়ার কি যে হবে তা আমি আমার মুখ দিয়ে বোঝাতে পারবো না। আমার সাইয়ের পা যদি কোনো ঘরে বাবা দিয়ে দিয়েছেন, তাহলে মনে রাখবেন সেই ঘরের যত কিছুই প্রবলেম সমস্যা থাকুক না কেন বাবা সরিয়ে দেবে, উড়িয়ে দেবে, কিছু রাখবেন না। তাই বাবাকে মন থেকে পুজো করুন। মনের পুজোটাই বাবা আমাদের কাছে চায়, বাকি বাবা জানেন সবাই ভালো করবে। বাবা সবার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করি। যদি আমি সত্যি তোমাকে ভক্তি করে থাকি, আমি তোমার কাছে সেটাই সব সময় প্রার্থনা করি, দোষের ভালো হোক বাবা। দোষের ভালো হলেই আমি যে তোমার চরণে থাকতে পারবো বাবা। দোষের জন্য প্রার্থনা যদি তোমার কাছে আমি করি, তাহলে তোমার চরণে আমার স্থান থাকবে বাবা। তোমার শিক্ষা সবাই ভালো করলে তোমার পছন্দ। তাই সব সময় সকাল থেকে বিকাল শুধু সবাই ভালো করার চিন্তা থাকি বাবা। সেটা তুমি জানবে, বাকি কেউ জানতে পারবে না বাবা। আমি তোমার কাছে সেটাই বলি, আমার দুই হাত আমার মুখ দিয়ে কখনো যেন কোনো ভুল কাজ না করি। তাই সবাইর মঙ্গল করো বাবা, সবাইর মঙ্গল করো। ওম সাইরাম, জয় সাইরাম।